সরকার তো কাজ করতেছে, আমরা চোখে দেখতেছি, কিন্তু দেখেও না দেখার মতো হয়ে মানে আমরা তাদের একটা বদনাম করতেছি। ওনার কাজে তো দুর্নীতি নাই। দর্শক, স্বাগত জানাচ্ছি সিটিজেন নিউজের নিয়মিত আয়োজন চট্টলার কথায়। আমি মমি ভট্টাচার্য। আজ চট্টলার কথার বিষয়বস্তু, চট্টগ্রামে ডাক্তার মোহাম্মদ ইউনূসের আগমন কতটা ফলপ্রসূ বলে মনে করছে সাধারণ জনগণ। চলুন জেনে নেওয়া যাক। অন্য বছর তুলনায় এবছর খাদ্যদ্রব্য অনেক নিয়ন্ত্রণ ছিল, ঠিক আছে। তারপর হচ্ছে আস্তে আস্তে সিন্ডিকেটের আমাদের দেশে অনেকগুলো এখন বর্তমানে মূলত এই পণ্য আদান প্রদান হয় কোথায়? চট্টগ্রাম বন্দর দিয়ে, ঠিক আছে। এখন চট্টগ্রাম বন্দর দিয়ে যদি ওদিকে খেয়াল করতে পারে, তাহলে অনেক কিছু আমার মনে হয় অনেক কন্ট্রোল চলে আসবে। এবং কি জলবদ্ধতা হয় আসলে তো এটা তো কোনো প্রাকৃতিকভাবে হয় না, এটা হয় মানুষের কারণে, আমরাই করতেছি, ঠিক আছে। আমরা খেয়ে একটা পলিথিন ফেলতেছি কোথায়? ডাস্টবিনে ফেলতেছি, নালায় দিচ্ছি। তারপরে বিভিন্ন ধরনের কাগজ এটা আমরা রাস্তায় ফেলতেছি, তাই হচ্ছে তো আমাদের কারণে। অবশ্যই উন্নয়নের কাজ শুরু হয়েছে, কারণ ওনার কাজে তো দুর্নীতি নাই। ওনার কাজে যদি দুর্নীতি আগের মতো থাকতো, হাজার হাজার কোটি টাকা পাচার করছে। এখন তো আমরা এগুলো দেখি না, ওনার আমলে দেখলে তখন না বলতে পারবে। সে আসছে, আমাদের চিরঙে তো ভালো কিছু হবে, যে বন্দর নিয়ে কথা বলছে, যে আমাদের জলাবদ্ধতা এগুলো সব কিছু ইনশাল্লাহ ভালো হবে। উনি আমাদের এই এলাকার মানুষ হিসাবে আমাদের জন্য অনেক চেষ্টা করবেন। সে এবং চট্টগ্রামে আরও এগিয়ে যাবে, এটাই আমরা কামনা করি আর কি। এটা মনে করেন আমরা চাইতেছি আরও 5 বছর থাকুক। আমাদের দেশের উন্নয়নের দরকার। আমাদের মনকে এই দল আসুক ওই দল আসুক, আমরা দল চাইতে আসি না, আমাদের দেশের উন্নয়ন চাইতে আসি। এলে ডক্টর ইউনূস মনে করে যে কাজ করতে পারবে কোনো দলে পারবো না, না আওয়ামী লীগ বিএনপি হোক জামাত কেউ পারবো না। ইয়ে লাগা মনে করেন আমাদের ডক্টর ইউনূসের কাছে আমাদের এটাকে আমাদের বাংলাদেশকে উন্নয়ন করতে হবে। দর্শক, এই পর্যন্তই ছিল আমাদের আজকের আয়োজন। আবারও দেখা হবে নতুন কোনো আয়োজন নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।